যাই হোক, এই মহিলাটাকে দেখতে পাচ্ছ আমার সঙ্গে, এর সঙ্গে আমার বিয়ে হয়েছিল। বিয়ে করেছিলাম একে। এ প্রথমে নোংরা জায়গায় থাকতো। তো এর এর আগেও বিয়েও হয়েছে, সেখানে দুটো ছেলে মেয়ে আছে। তো তারপরেও ওখান থেকে ওই দুটো ওখানেও ছেড়ে দিয়ে অন্য একটা ছেলেকে ধরেছিল। সে ধরার পরে সেই ছেলেটা আবার ওকে নোংরা জায়গায় ভর্তি করে দিয়েছে। নোংরা জায়গায় ভর্তি করে দিলে আবার আমি ওই স- নোংরা জায়গা বলতে সোনাগাছিতে আমি চা কফি অ্যাময়ের প্রোডাক্ট এসব বিক্রি করতাম। করতে করতে তো ওই আমার কাছ থেকে একটা কলগেট, একটা শ্যাম্পু, মুখে মাখার অনেক কিছু নিয়েছিল। নেওয়ার পরে আমি নতুন একটা ফোন নিয়েছিলাম, মানে আমার কাছে কিপ্যাড ফোন ছিল। তো তারপরে স্ক্রিন টাচ নিলাম একটা। নেওয়ার পরে তখন আমার ব্যালেন্স ছিল না মোবাইলে। তো আবার বললো যে তোমার নাম্বারটা দাও। আমি মনে মনে ভাবলাম যে নাম্বারটা, যাই হোক, কাস্টমার আছে কি, খরিদ্দার আছে। তো আমি সেই হিসাবে নাম্বারটা দিয়েছিলাম। ও আবার কি করলো, আমাকে আমার মোবাইলে ব্যালেন্স ভরে দিয়ে এর মনের কথা বলল যে আমার প্রথম বিয়ে হয়েছিল, সেখানে অশান্তি ফাশান্তি হতো, ওখানে আমার এক ছেলে এক মেয়ে আছে। আমিও তাও শুনেছি। শোনার পরে বলল যে আমি একটা ছেলেকে ধরেছিলাম, তার নাম বাপি। সে আমাকে নোংরা জায়গায় ভর্তি করে দেওয়ার পরে নোংরা জায়গায় ভর্তি করে দেওয়ার পরে ওকে আবার সেই বাজে লাইনে ভর্তি করে দিয়ে তো ওর যা ইনকাম, বাজে লাইনের যা ইনকাম ছিল সবই ওই ছেলেটা গুছিয়ে নিয়ে, ওর যা দরকার ছিল সেটা গুছিয়ে নিয়ে ওখান থেকে সরে যাওয়ার পরে আবার সেই নোংরামি কাজই করে বেড়াতো। তা আমি মনে মনে চিন্তা করছিলাম যে একটা মেয়েকে এই নোংরা জগৎ থেকে বার করা ভগবানের কাছে একটা আশীর্বাদ, ভালোবাসা পাবো। তো সেই হিসাবে আমি এই মহিলাকে, এই শম্পা মণ্ডলকে আমি বিয়ে করেছিলাম। এদের আদি বাড়ি হচ্ছে কেষ্টপুর। এর দাদার নাম হচ্ছে কালু মণ্ডল, এর মার নাম হচ্ছে কল্পনা মণ্ডল, এর একটা দিদির নাম শান্তনা সাউ। আজকে এরা অনেক এখন এখান থেকে এর গর্বে, মানে আমার বলতে, আমার এক ছেলে এক মেয়ে হয়েছে, তাদেরকেও নিয়ে চলে গেছে। ওখান থেকে চলে যাওয়ার পর ওর মার কাছে কিছুদিন ছিল, থাকার পরে ওখান থেকে ওর মার সাথে জমেনি, ওর মার কাছ থেকে থাকতেই একটা ছেলেকে আবার ধরেছে আমাকে ছেড়ে দিয়ে। কিন্তু আমার পছন্দ হতো না যে ও ওই নোংরামি কাজবাজ করে কিছু কিছু মিথ্যে কথা বলতো। আমার পছন্দ হতো না, ওকে কাজ ছাড়ানোর জন্য অনেক ঝগড়াঝাটি হ্যান ত্যান হতো। তো আমার অনেকে অশান্তি হওয়ার পরে এখান থেকে ও মিথ্যে কথা বলে বেরিয়েছে যে আমার বাড়িতে একটা ভ্যান ছিল, সে ভ্যানটাও চুরি হয়ে গেছে। তো আমাকে বলছিল যে ভ্যান চালাতে যাও। যাই হোক, আমি ভ্যান চালাতে গেছি। ভ্যান চালিয়ে আসার পরে দেখছি ঘরের মধ্যে নেই, ও নেই, ছেলে মেয়ে নেই, কোনো ছেলে মেয়ের যে জন্ম সার্টিফিকেট হাবিজাবি যা ডকুমেন্টস ফকুমেন্টস ছিল সব নিয়ে টিয়ে চলে গেছে। তারপরে এটা কখনোই বুঝতে পারিনি যে আজকে ও আমার সঙ্গে বিয়ে হওয়ার পরে যে পদবি চেঞ্জ করতে হবে, সেই পদবিও চেঞ্জ করেনি, বরঞ্চ ঝগড়া অশান্তি, একে বিয়ে করার পর থেকে ঝগড়া অশান্তি অনেক হয়েছে। এরকম করতে 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 এখন লাস্ট পজিশনে চলে গেছে। চলে যাওয়ার পর ওই ছেলেটাকে ধরেছে, ওর নাম হচ্ছে সুরেশ সাউ, বিহারি ছেলে। আজকে এরা এই নোংরা জগতেরই সবই হবে। তো এরা সবাই মিলে আমাকে এখন টর্চার করছে। ছেলে মেয়ের সঙ্গে না কথা বলতে দিচ্ছে, না ভেট করতে দিচ্ছে। তারপরে এরা এর একটা বঞ্জি আছে, সেই বঞ্জিও খারাপ হয়েছে এখন। তো
এরা সবাই যারা যারা এর বঞ্জিও একটা দুটো তিনটে চারটে হয়ে গেছে। তো এরা সবাই মিলে আমাকে এখন অত্যাচার করছে। কোনো পুলিশের সাপোর্ট পাচ্ছি না, কিছু পাচ্ছি না। এর জন্য আমি ফেসবুক, ইউটিউব সব কিছুতে ছাড়ছি। তো আমাকে এরা সবাই মিলে আমাকে অত্যাচার করছে। এখন আমি সোনাগাছিতেও ব্যবসা করতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। আমাকে বরঞ্চ ওখানে ও রয়েছে, ওখানে কাজ করছে, ঠিক আছে, দেখতে পাচ্ছি, কিছু বলতে পারছি না, সইতে পারছি। অনেক কিছু আমাকে অত্যাচার করছে। তো ছোট ছোট বাচ্চার জন্য সাপোর্টিং বেশি পেয়ে যাচ্ছে। আজকে আমাকে বহুতই অত্যাচার করছে। এখন যার সঙ্গে রয়েছে তাকেও বাবা বলছে, বাবা বলাচ্ছে। তো আজকে আমাকে বহুতই অত্যাচার করছে। এর জন্য ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হ্যান ত্যানে সব কিছুই ছাড়ছি। তার জন্য আমাকে ও যা করেছে তার জন্য তো ছাড়া হচ্ছে। তো এইগুলো ওরা দেখতে পাচ্ছে বলে এখন আমাকে অনেকেই অত্যাচার করছে। এর একটা বুঞ্জি আছে, সেও অত্যাচার করছে। বুঞ্জি এখন যাকে ধরেছে সেই ছেলেটাও অত্যাচার করছে, ছেলেটার নাম জানি না। এই সুরজ সাউ, সেও অত্যাচার করছে। এরা সবাই মিলে আমাকে বহুতই অত্যাচার করছে। বরঞ্চ আমি এখন সোনাগাছিতে না কাজ করতে পারছি, আমিও ওখানে চা কফি ঘুগনি বেচি। তো এখন সেই কাজটাও করতে পারছি না, কেননা এরা পুলিশ দিয়ে হ্যান ত্যান দিয়ে আমাকে অত্যাচার করছে। এরা সবাই মিলে মারের ভয় দেখাচ্ছে, মারধর করবে এগুলো বলছে। অনেক অত্যাচার করছে আমার সঙ্গে। বহুতই অসুবিধার মধ্যে আছি। এ বহুতই ডেঞ্জারাস মেয়ে হয়েছে, আর এমনি তো নোংরা মেয়ে, মানে এ বহুতই আমাকে এখন অত্যাচার করছে এরা সবাই মিলে। এদের পরিবারটা নিয়ে সবাই আমাকে অত্যাচার করছে। না কিছু বলতে পারছি, না সইতে পারছি। এখন আমাকে এইভাবেই চলতে হচ্ছে। বরঞ্চ আমি এখন সোনাগাছিতে চা কফি ঘুগনি এগুলো বিক্রি করতে পারছি না। এরা আমাকে ধমকি দিচ্ছে, ওই পাড়ার মধ্যে ঢুকলে আমাকে মারধর করবে, হ্যান ত্যান করবে, অনেক কিছু বলছে। তাই আমি এই ভিডিওটা করে ছাড়ছি। প্লিজ সবাই আমাকে একটু হেল্প, যে আজকে এরা, আমি সোনাগাছিতে চা কফি বেচতে গেলেই আমাকে মারবে, ধরবে, হয়তো মেরেও দিতে পারে, মার্ডারও করে দিতে পারে, এরকম ধমকি দিচ্ছে আমাকে। এরা বলছে এর বঞ্জির যে, তো বঞ্জিও আমাকে ঠেট দিয়েছে, গালাগালি দিচ্ছে, অনেক কিছু বলছে। তার জন্য আমি এইগুলো বলে বলে ছাড়ছি। তো আজকে আমাকে করছে বলে আমি ছাড়ছি। তো আমাকে বহুতই এরকম অত্যাচার করছে এরা সবাই মিলে। তো ফেসবুকে ফটো দেওয়া আছে সবারই, ঠিক আছে। এরা সবাই মিলে আমাকে অত্যাচার করছে ফেসবুকে, মেসেঞ্জারে, টিকটকে, হ্যান ত্যান যা সব কিছুতে ছাড়ছি। যাই হোক, এদের প্রতিবাদটা কীভাবে করতে হয় একটু প্লিজ কমেন্টে আমাকে জানাও, প্লিজ সবাই মিলে। এর বহুতই এর মনের কথা শুনে আমি বিয়ে করে আজকে না ছেলে মেয়ে সব হারিয়েছি। বাড়িতে একটা মুদিখানা দোকান ছিল, ভ্যান ছিল, সব নষ্ট হয়ে গেছে। বরঞ্চ আজকে লকডাউনের আগে একে বিয়ে করেছি, আজকে আমাকে সব কিছু, মানে সব কিছু জিরো বানিয়ে এখান থেকে বেরিয়েছে, মানে আমার টাকা পয়সার দিক দিয়ে, সব দিক দিয়ে। বরঞ্চ আমাকে উল্টো উল্টো বদনাম দিচ্ছে, উল্টো উল্টো কথাবার্তা বলছে এরা সবাই মিলে, ঠিক আছে। তো এই যে নোংরা মেয়ে ছিল আমাদের এখানে কেউ জানতে পারতো না, ঠিক আছে। এখন জানতে পেরেছে যে আমি এই মেয়েকে বিয়ে করেছি, কেননা এই যা করেছে তার জন্য সবাই জানতে পেরেছে। আজকে এ বহুতই ডেঞ্জারাস মহিলা। তো আমি আজকে এর ভালো করতে যেয়ে আজকে আমাকে পুরো একদম সব দিকে শেষ করে দিচ্ছে। কাজ বাজ দিক দিয়ে সব দিকে, কোনো দিকে আমাকে ঠিক থাকতে দিচ্ছে না। তোমরাই আমাকে একটু প্লিজ বলো যে এর মতন মহিলাকে, আর এদের যে এর সঙ্গ যারা আছে, এর মা ভাই বোন, এদের সবাইকে কি বলতে হয় একটু প্লিজ অনুরোধ। সবাই ফেসবুক, টিকটক, মেসেঞ্জার সবাইকে একটু অনুরোধ, এটা ভাইরাল করো। আপনাদেরও ফটো আমি শেয়ার করব, লাইক করব। প্লিজ একটু, আমি এই ফেসবুকে ছাড়ছি এটা, একটু আরও কিছু ছাড়া আছে, একটু প্লিজ তোমরা আমাকে একটু সহযোগিতা করো। এই বহুতই ডেঞ্জারাস মেয়ে,
এ ছেলে মেয়ের সঙ্গে না কথা বলতে দিচ্ছে, না ভেট করতে দিচ্ছে, বরঞ্চ আমাকে অত্যাচার করছে, বহুতই করছে। আজকে ও যা করেছে তার জন্য আমি ফেসবুকে ছেড়েছি। এর জন্য আমাকে বহুতই অত্যাচার করছে, বহুতই আমাকে ভয় দেখাচ্ছে, ধমকি দিচ্ছে মার্ডার করার। ঠিক আছে, অনেক কিছু বলছে এরা যে অনেক কজন আছে সাথে, আজকে এই সোনাগাছিতে যারা করছে, কাজ করছে, ওখান থেকে ধমকি দিচ্ছে, আমাকে চমকাচ্ছে। তো এইগুলো একটু প্লিজ শেয়ার করো, একটু কমেন্ট করো, বেশিরভাগ শেয়ার করো। তোমাদেরও ভিডিও আমি লাইক শেয়ার নিশ্চয়ই করবো দাদা, বন্ধু। প্লিজ তোমাদের কাছে হাত অনুরোধ করছি। এই মহিলা আমাকে বহুতই এদের যে কজনের সাথে মিলেবাট আছে, বরঞ্চ এরা সবাই মিলে এদের সব কিছু ফটো ফটো সব 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 ছাড়া আছে, খালি ওর পুঞ্জির আর ওর যে ছেলেটা আমাকে এখন চমকাচ্ছে তার ছবি ছাড়ানো হয়নি। তো ছাড়বো কি না ছাড়বো একটু বলে দিও আমার কমেন্টে, কি আমাকে মেসেঞ্জারে যেখান থেকে হোক একটু ফোন করে আমাকে জানাও। নাম্বারটা পরে দেবো, তাও বলে দিচ্ছি। নাম্বার আমি 7407264665। তো একটু বলে রাখছি। তো এটা একটু প্লিজ শেয়ার করো, তোমাদের কাছে অনুরোধ, তোমাদের কাছে হাত জোর করে বলছি। এই মহিলা আমাকে বহুতই টর্চার করছে, এদের পরিবারটা নিয়ে, মানে যাদের সাথে মেশা আছে সবাই আমাকে অত্যাচার করছে।